ঈদগম দুই প্রকার, ঈদগমে বাগুন্না, ঈদগমে বেলাগুন্না। ঈদগমে বাগুন্নার হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন। ইয়া ওয়াও মিম নুন যদি নুন সাকিন অথবা তানভিনের পরে আসে তাহলে উক্ত হরফের উপর তাশদীদ দিয়ে গুন্না সহকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তব গড়ের 17তম ক্লাস। আজকে ক্লাসে শিখব আমরা নুন সাকিন ও তানভিনের তৃতীয় প্রকার। নুন সাকিন ও তানভিনের তৃতীয় প্রকার হচ্ছে ঈদগম। নুন সাকিনে ইজহার, নুন সাকিনে ইকফা, তারপরেই হচ্ছে নুন সাকিনে ঈদগম। নুন সাকিনে ঈদগমকে দুই প্রকারে পড়তে হয়। সম্মানিত বন্ধুগণ, ঈদগম দুই প্রকার, ঈদগম দুই প্রকার। ঈদগমের হরফ হচ্ছে 6টি, ইয়া ওয়াও মিম নুন এবং র লাম। নুন সাকিনে ঈদগম দুই প্রকারে পড়তে হয়, ঈদগমে বাগুন্না এবং ঈদগমে বেলাগুন্না। সম্মানিত বন্ধুগণ, তাহলে ঈদগম দুই প্রকার। ঈদগম কয় প্রকার? ঈদগম দুই প্রকার, ঈদগমে বাগুন্না, ঈদগমে বেলাগুন্না। সম্মানিত বন্ধুগণ, তাহলে নুন সাকিনে ঈদগমের মোট হরফ হচ্ছে 6টি, অর্থাৎ ঈদগমে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন, এবং ঈদগমে বেলাগুন্নার হরফ 2টি, শুধু র এবং লাম। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, ঈদগমে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। সম্মানিত বন্ধুগণ, আমরা পড়েছিলাম নুন সাকিন ও তানভিনকে 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানভিনকে 4 প্রকারে পড়ার তৃতীয় নাম্বার হচ্ছে ঈদগম, এবং ঈদগমকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, ঈদগমে বাগুন্না এবং ঈদগমে বেলাগুন্না। ঈদগমে বাগুন্না হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। ইয়া ওয়াও মিম নুন যদি নুন সাকিন ও তানভিনের পরে আসে, বন্ধুগণ খেয়াল করতে হবে, বাগুন্নার হরফ 4টি, এই 4টি হরফ যদি নুন সাকিন ও তানভিনের পরে আসে, উক্ত হরফে তাশদীদ দিয়ে গুন্না সহকারে পড়তে হবে ঈদগমে বাগুন্না। অর্থাৎ মিম নুন জবর মান ছিল, এখন মিম থেকে ইয়াই চলে যাব। অর্থাৎ এখানে আরেকটি কায়দা হচ্ছে, সাকিনের চেয়ে তাশদীদের মূল্যায়ন বেশি। এখন এই সাকিনকে ব্যবহার করা যাবে না, এজন্য মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া। অর্থাৎ এখানে মিম ইয়া জবর মাই হওয়ার কথা ছিল, এখানে মাই বলতেছি, গুন্না করতেছি। এই গুন্নাটাই হচ্ছে ঈদগমে বাগুন্নার গুন্না। ঈদগমে বাগুন্নার গুন্না কিভাবে করতে হবে? যখন নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগমে বাগুন্নার হরফ ইয়া ওয়াও মিম নুন আসে, এই 4টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে, তাহলে উক্ত হরফের উপরে তাশদীদ দিয়ে মিলিয়ে পড়তে হবে গুন্না সহকারে, গুন্না সহকারে মিলিয়ে পড়তে হবে। তাহলে মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া। উফ ওয়াও পেশ কু, মাইয়াকু। লাম পেশ লু, মাইয়াকুলু। অর্থাৎ এখানে মিম নুন জবর মান পড়া যাবে না, এটা হচ্ছে আরেক কায়দা। অর্থাৎ সাকিনের চেয়ে তাশদীদের দাম বেশি, এবং নুন সাকিনের পরে এখানে ঈদগমের বাগুন্নার ইয়া এসেছে, তো এখানে গুন্না সহকারে তার উপরে তাশদীদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া। ওয়াফ ওয়াও পেশ কু, মাইয়াকু। লাম পেশ লু, মাইয়াকুলু। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা ঈদগমে বাগুন্না শিখেছি, অর্থাৎ নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ঈদগমে বাগুন্নার হরফ আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানভিনকে গুন্না সহকারে পরবর্তী হরফের উপর তাশদীদ দিয়ে পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, বিষয়টা খুবই সহজ। এই সহজ একটা বিষয়টাকে ভালো করে বুঝতে হবে আমাদের। তাহলে ঈদগম দুই প্রকার, ঈদগমে বাগুন্না আমরা শিখেছি, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন আসে, তাহলে উক্ত হরফের উপর তাশদীদ দিয়ে গুন্না সহকারে পড়তে হবে। এবং ঈদগমে বেলাগুন্নার হরফ 2টি, শুধু র লাম। অর্থাৎ র লাম যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, উক্ত হরফের উপরে তাশদীদ দিয়ে গুন্না সারা পড়তে হবে। খেয়াল করুন, ফা ইয়াজের ফি, আইন ইয়াজের ই, ফি ই, শিন জবর শা, ঈশা। তা 2 এখানে তা 2 এসেছে, অর্থাৎ তানবিন এসেছে, তানবিনের পরে র এসেছে। এই রটা কিসের হরফ? বলা হয় যে ঈদগমে বেলাগুন্নার হরফ। এর রটা ঈদগমে বেলাগুন্নার হরফ। এখন রটা ঈদগমে বেলাগুন্নার হরফ এসেছে, তো ওই তানবিন র 2 তির,
ফি ঈশাতির র লিফ জবর র ফি ঈশাতির র দজ্জার দি ইয়া জবর ইয়া তা দুই জের তিন দিয়াতিন ফি ঈশাতির রাদিয়াতিন। অর্থাৎ সম্মানিত বন্ধুগণ, যদি ঈদগামে বেলা গুন্নার হরফ দুইটি হরফ আসে অর্থাৎ র এবং লাম আসে, তাহলে উক্ত হরফের উপর তাশদীদ দিয়ে গুন্না সারা মিলিয়ে পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা নুন সাকিনে ঈদগামকে সহজভাবে বুঝতে যদি চাই তাহলে খেয়াল করতে হবে যে নুন সাকিনে ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ 4টি এবং ঈদগামে বেলাগুন্না হরফ 2টি, র এবং লাম। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে 4টি হরফ আসে অর্থাৎ এই 4টি হরফ আসে তাহলে গুন্না সহকারে পড়তে হবে, আর যদি এই 2টি হরফ আসে গুন্না ছাড়া পড়তে হবে, অর্থাৎ নুন সাকিন হতে হয়। আর যদি বেলাগুন্নার হরফ 2টি র লাম আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি র লাম আসে তাহলে গুন্না সারা তাদের উপরে তাশদীদ দিয়ে পড়তে হয়। সম্মানিত বন্ধুগণ, আশা করি আজকে আমরা নুন সাকিনে ঈদগামকে বুঝতে পেরেছি। সম্মানিত বন্ধুগণ, সকলের প্রতি আহ্বান, সকলে বেশি বেশি তাকরার করবেন, অনুশীলন করবেন, ইনশাআল্লাহ আপনিও কোরআন পড়তে পারবেন শুদ্ধভাবে। সম্মানিত বন্ধুগণ, সকলের প্রতি আহ্বান, সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।